তুমি আসছো। তাই নাকি? এটা তো সৌভাগ্যের ব্যাপার যে এত দূরের রাস্তা, দাম নাই কিছু নাই, সরাসরি তোমার কাছে চলে গেছি। তারপর কি হলো বলো? আরে কিচ্ছু হয় নাই, তুমি আসছো। হ্যাঁ, তুমি আসছো ভূতের মতো হয়ে, আর আমি দেখি যে চিল্লাইছি যে ভূত ভূত ভূত। পরে আম্মু আব্বু সে উঠে বলে, এই মেয়ে কোথায় ভূত কোথায় ভূত। পরে আমি বলছি যে হ্যাঁ কিছু না, আমি তো স্বপ্নে দেখছি, এটা বোঝো নাই? মানে এত নায়ক থাকতে ভিলেন থেকে তুমি আমাকে ভূত হিসেবে দেখছো কেন? বুঝলাম না কিছু, আমি কি ভূতের মতো? বুঝি না কিছু। হ্যাঁ, তুমি তো দেখতে পুরোপুরি ভূতের মতো উঠছো, তোমাকে দেখলে আমার ভয় লাগে, যে কালো ভূতের চেয়েও বেশি। মানে তুমি আমাকে এটা বুঝতে পারলাম? হ্যাঁ, আরে মজা করছি তো, দেখো আমি যদি এর মজা করে না বলি তাহলে কি তোমাকে ভালোবাসতাম না? তুমি তো জানো যে আমি আমার পিছনে কত ছেলে ঘুরে, আমি তাদেরকে টাইম দেই না, শুধু তোমাকে দেই। তুই আমাকে টাইম দিচ্ছ না, হ্যাঁ? তুই আমাকে ছোট করে কথা বলতেছো, আমাকে ছোট করতেছো। এটা ছাড়া কিচ্ছু না, আমি বুঝি, বুঝছো? আমাকে এগুলো বোঝাইতে আসিও না। হ্যাঁ, তুমি তো সবই বুঝো, কোনটা আর না বুঝো। দেখো না, যেটাই বলি সেটাই শোনো, আমার লক্ষ্মী বাবুটা। এরকম কয়জনের ভাগ্যে জুটে বলো? হ্যাঁ, এটা সত্যি যে তুমি আমাকে পেয়েছো, এটা ভাগ্য। কারণ আমি তোমার সব যেগুলো কথা শুনি, মনে রাখি, এগুলো কেউ কোনোদিন রাখবে না, এটা জানো? হ্যাঁ, আমি জানি তো, এই জন্য তো এত ভালো লাগে। আসো কাছে এসে একটা চুম্মা দেই। মজা করবো না, হ্যাঁ? কান ছিড়াই দেবো, শয়তান কোথাকার। কি দেই কি বলতেছে এগুলা? হ্যাঁ, আমি জানি তো, এগুলো নিয়ে আর কিচ্ছু বলবো না, এগুলো নিয়ে আমি আর কথাও বাড়াতে চাই না। রাখো এগুলো, এগুলো নিয়ে আর কথা বাড়াতে চাই না। আচ্ছা, তুমি কখন যাবো বাইরে? কিছুই তো বললো না। যাওয়ার সময় আমাকে একটু বলিও। হ্যাঁ, অনেক কিছু কেনার আছে। টাকা নেই আমার কাছে, আর ও কিনবে, টাকা দিয়ে দাও। আরে দেবো তো, আমি তো জানি তুমি যে কিপটা, তুমি আমার জন্য খরচ করবো, আমি টাকা দিয়ে দিতেছি, দাঁড়াও। আচ্ছা রাখো, পরে ফোন দেই।